140 টাকা থেকে বারবার দেখতে পাওয়া যায় 160 টাকা পর্যন্ত মুভ করছে। হ্যাঁ, শেয়ারটি কিন্তু সবার কাছে নামটা চেনা, সবার কাছে হয়তো পোর্টফোলিওতে আছে, কিন্তু এই যে তার ফ্যাক্টটা বা এই যে তার সুইং এর ধরনটা হয়তো অনেকে নাও জানে। হ্যাঁ, আমি কথা বলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্পর্কে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার সে কিন্তু বারবার এই সুইং এর মধ্যে কিন্তু সে কাজ করে। অর্থাৎ আমরা যদি 140 টাকার দিকে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারকে কিনতে পারি এবং 160 টাকার দিকে যদি বিক্রি করতে পারি, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের প্রফিট হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পপুলার ব্যানার্জি ইন্ডিকেটর কিন্তু এখানে অবস্থান করছে এবং এই ইন্ডিকেটরের উপর থেকে সে আবারও কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। যদিও এখানে বলতে পারেন দাদা এই মাঝ রাস্তায় কেন আটকে গেল, তারও কারণ রয়েছে। তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন, হয়তো আমাদের রিলস দেখতে দেখতে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে যে ব্যানার্জি ইন্ডিকেটর যেমন আমাদের সাপোর্ট দিতেও সাহায্য করে, তেমনি রেজিস্ট্যান্স দিতেও সাহায্য করে। তাই এখানে রেজিস্ট্যান্স দিয়েছে, এখানেও রেজিস্ট্যান্স দিয়েছে, এখানেও রেজিস্ট্যান্স দিয়েছে।